অবতার সর্বাবতারের গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রীচরণে সশব্দ অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিক মুনি সপ্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথে যাচ্ছি ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করে চলেছেন। জীবনের পরমায় পুঁজি বড় কম, সপ্তদিন সপ্তরাত্রি, তার মধ্যে ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, পিঠু মহারাজ কত শত ভক্তের কথা শ্রবণ করাতে করাতে পঞ্চম দিবস অতিবাহিত হয়ে গিয়েছে। সেই শুরু হয়েছে হরিকথা, দেখতে দেখতে ৬টা দিন পূর্ণ হল। বলছেন জগতে যদি সুখের কোনো বিষয় থেকে থাকে সেই সুখের একমাত্র বিষয় হলো হরিকথা। জগতে যদি আনন্দের কোনো বিষয় থাকে তবে তাও মা হরিকথা। আনন্দ দুজনা, যিনি ভাগবত বক্তা হরিকথা বলবেন তার হরিকথা বলাতে আনন্দ, আর যারা শ্রোতা যারা হরিকথা শ্রবণ করতে বসেছেন তাদের শ্রবণে আনন্দ। বলছেন এই যে শ্রোতা আর বক্তা এই দুজনের মাঝে রয়েছে আর এক আনন্দ। তিনি কে না সচ্চিৎ আনন্দ আমার গোবিন্দ, যিনি হলেন পরম আনন্দ। বলছেন যারা শ্রোতা হরিকথা শ্রবণ করতে বসেছেন তাদের চিত্তে যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু আমার হরিকথা শ্রবণে আনন্দ হবে। আর যিনি বক্তা তার চিত্তেও যদি সুখ না থাকে তবুও হরিকথার আনন্দ হবে। তাহলে শ্রোতা এবং বক্তা দুজনের চিত্তে আনন্দ থাকতে হবে, তবে হরিকথায় আনন্দ হবে। বলছেন সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসবর বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, তিনি আনন্দের ধন, নিরানন্দের ধারে ধারে না। যেখানে আনন্দ সেখানে হরি, যেখানে নিরানন্দ সেখানে তিনি উত্তাপী থাকেন না। বলছেন আজ লীলাতে ভগবান শ্রীরাম বৃন্দাবনের ৮৪ ব্রজমণ্ডলের মধ্যে ঠাকুরজি তিনি এসেছেন, এসে মধুর মধুর লীলা বিলাস করছেন। শাস্ত্র বললেন অনুগ্রহায় ভূতানাং মনুষ্যদেহ আশ্রিতাম ভজতে তাদৃশ ক্রিয়া যা সুত তৎপর ভবেন। অর্থাৎ অনুগ্রহ পূর্বক ঠাকুরজি একটি নরতনু ধারণ করে ৮৪ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে আজ মধুর মধুর লীলা বিলাস করছেন। আর এই ঠাকুরজিকে সেই গোলক থেকে যিনি নিয়ে এসেছেন তিনি হলেন যোগমায়া। অর্থাৎ ভগবানের অন্তরে যে কোনো কিছু বাসনার উদয় করে সেই উদয়কে পূর্তি করেন যিনি, তিনি হচ্ছেন যোগমায়া। শাস্ত্র বলেন যোগমায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ পুরাতন ভক্তগণের পুরোধন প্রকাশ করিল নিত্য লীলা হইত। তাহলে সেই নিত্য লীলা গোলক ধাম থেকে ঠাকুরজিকে নিয়ে এসেছেন কোথায়? মর্তলোকে। সর্বোপরি গোলক, তার উপরে আর কিছু নেই। যেখানে আছেন আমার নিত্য গোবিন্দ আর রাধা, নিত্য রাধা আছে কে? নন্দ বাবা, মা যশোদা, আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সহগণ, আছে গোপীগণ, তারা নিত্য সদা সর্বদা গোলকে বিলাস করেন। এবং এই যে তার বিলাস, এই যে লীলা, এই যে বিহার, সেখানে নিত্য। আর সেই নিত্য থেকে তিনি আসছেন কোথায়? এই মর্তলোকে। আমরা যে লোকে বাস করি
এটাকে বলে মর্তলোক অর্থাৎ মৃত্যুলোক, যে লোকে আসলে তোমাকে মরতেই হবে। কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, অমর কিবা কোথা কবে। বলছেন আমরা যে লোকে বাস করি, এই যে মর্তলোক, এখানে কি আছে না জন্ম আছে, মৃত্যু আছে, রোগ আছে, ব্যাধি আছে, শোক আছে, দুঃখ আছে, কষ্ট আছে, অনন্ত দুঃখ, অনন্ত যাতনা, অনন্ত লাঞ্ছনা গঞ্জনা, অনন্ত মায়ায় সব কিছুতে পরিপূর্ণ। আর আমার ঠাকুরজি যেখানে থাকেন, জন্ম নেই, মৃত্যু নেই, দুঃখ নেই, কষ্ট নেই, শোক নেই, যেখানে শুধু আনন্দ 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 আর পরম আনন্দ। সেই পরম আনন্দ থেকে ঠাকুরজি আসছেন কোথায় না এই ধরাধামে মর্তভূমিতে। কেন না আমাদের মতো কলিহত জীবকে কিংবা করবেন বলে তিনি আসছেন এই ধরাধামে। এটা আমাদের কাছে সব থেকে পরম বার্তা। গীতা শাস্ত্রে সে কথা বলেন অর্জুনকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সমস্তনাথায় সম্ভবামি যুগে যুগে। হে ভারতকুল প্রদীপ, আমি যুগে যুগে অবতীর্ণ হই কোথায় না এই ধরাধামে। এসে কি করি? পরিত্রাণায় সাধুনায়, সাধুদের পরিত্রাণ করি, বিনাশায় দুষ্কৃতম, দুষ্কৃতকারীদের আমি বিনাশ করি। আর কি করি? ধর্ম সমস্ত প্রণাথায় সম্ভবামি যুগে যুগে, আমি ধর্মকে প্রতিস্থাপন করি, অর্থাৎ ধর্মকে আমি রক্ষা করে থাকি। দেখো কত সুন্দর বার্তা ঠাকুরজি আমাদের জন্য দিচ্ছেন, তাই না? তাহলে এই যে ভগবান আসছেন, তাহলে ভগবানের এই যে লীলা, এটা হচ্ছে 125 বৎসরের লীলা। অর্থাৎ ভগবান বৃন্দাবনে লীলা করেছেন কতদিন মা? 10 বৎসর 8 মাস, আনুমানিক 11 বৎসর। তারপর অপুরে রথে করে মথুরায় এলেন, মথুরায় লীলা করেছেন কতদিন? 14 বৎসর। আর তারপর চলে গেলেন দ্বারকা, দ্বারকা লীলা করেছেন 100 বৎসর। তাহলে ভগবানের এই হলো 125 বৎসরের লীলা। সেই লীলা কথাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা, যে কথা উচ্চস্বরে কীর্তন করছেন সুখদেব গোস্বামী আর শ্রবণ করছেন মহারাজ পরীক্ষিত স্বামী 60,000 সন্ত মুনি ঋষিগণ। তাহলে আমরা পেলাম অর্থাৎ ভগবানের যে কথা সে কথাই ভাগবত কথা বলছেন, ভক্তি মহারানীর যে কথা সে কথাও ভাগবত কথা, আর ভক্তামৃত ভক্তের যে কথা সে কথাও ভাগবত কথা। তাহলে ভগবান বৃন্দাবনে তিনি লীলা বিলাস করেছেন 11 বৎসর। আজ বৃন্দাবন থেকে যখন তিনি ব্রজলীলা অর্থাৎ মাধুর্য মণ্ডিত লীলা তিনি সমাপন করে মথুরায় এলেন, তাহলে কি হলো? নাগপুরে রথে করে যখন এলেন সুখদেব গোস্বামী, তিনি যখন ব্রজে ছিলেন আমার গোবিন্দ, তখন ব্রজলীলা তিনি বলেছেন মহারাজ পরীক্ষিতকে, শ্রবণ করিয়েছেন মাধুর্য মণ্ডিত ব্রজলীলা। কিন্তু এখন আমার গোবিন্দ তিনি ব্রজ থেকে রথে করে অপুরের মথুরা এসেছেন, আজ তিনি আস্বাদন করাচ্ছেন মথুরা লীলার কথা। বলছেন তিনি গোবিন্দ কি করলেন? মথুরায় এলেন, মথুরায় এসে কংসকে, অত্যাচারী কংসকে নিধন করলেন। কংসকে নিধন করে কংস পিতা উগ্রসেনকে রাজ সিংহাসনে বসালেন। আর যে সকল প্রজারা মথুরার কংসের অত্যাচারে জর্জরিত হয়ে দিক বিদিক চলে গিয়েছেন, গোবিন্দ কি করলেন? তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে এলেন মথুরায়। মথুরায় এনে তিনি বিশৃঙ্খল রাজ্যকে সুশৃঙ্খল ভাবে গড়ে তুললেন। দেখো রাজ সিংহাসনে বসেছেন কংস পিতা উগ্রসেন, কিন্তু রাজ্যভার রাজ্য পরিচালনা করবার ক্ষমতা উগ্রসেনের নাই। তাই কি করছেন গোবিন্দ? সেই সুন্দরভাবে তিনি রাজ্যকে পরিচালনা করছেন। কংস নিধনের পর কংসের দুজন পত্নী ছিল, অস্তি আর প্রাপ্তি। তারা ফিরে যায় পিতালোকে অর্থাৎ পিতার গৃহে। তারা চোখের জলে পিতার কাছে কেঁদে কেঁদে বহু অনুনয় করেন
যে হে পিতা, কৃষ্ণ অন্যায় ভাবে আমাদের স্বামীকে হত্যা করেছে। এখন কন্যাদ্বয়ের কাতর চোখের জলে কোনো পিতা স্থির থাকতে পারেন না। তাদের পিতা মগধের রাজা জরাসন্ধ। তাই জরাসন্ধ ঠিক করলেন যে তিনি মথুরা আক্রমণ করবেন। এর আগে জরাসন্ধ 17 বার মথুরা নগরীকে আক্রমণ করেছে। যখন 17 বার আক্রমণ করেছেন, প্রতিবার কি হয়েছে না কৃষ্ণ সেই আক্রমণকে প্রতিহত করেছেন, অর্থাৎ জরাসন্ধ 17 বারই পরাজিত হয়েছেন। আজ 18 বার মথুরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন।